আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমস রেসিপি থেকে আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল বাজার থেকে কিনে আনা রেডিমিক্স হালিম রেসিপি। অনেকেই বলেন যে হালিম রান্না করতে পারি না, হালিম রান্না করলে মজা হয় না, তো তাদের জন্য আমার এই রেসিপিটি। আশা করছি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবেন এবং আমার মতোই পারফেক্ট ভাবে হালিম রান্না করতে পারবেন। রেসিপিটি শুরু করার জন্য কি কি লাগছে সেটি আপনাদেরকে আগেই দেখিয়ে দিব। আর আমি এখানে নিয়েছি গরুর মাংস, ছোট ছোট টুকরো করে নিয়েছি নল্লি, যেটাকে গরুর পায়া বলা হয়, রাঁধুনি হালিম মিক্স। আসুন এখন আমরা রান্না করি। একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 500 গ্রাম পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাকে আমি ব্রাউন কালার করে নিচ্ছি, যেটাকে পেঁয়াজের বেরেস্তা বলা হয়। তো যখন আমার পেঁয়াজটা পুরোপুরি লাল লাল হয়ে যাবে, এই পর্যায়ে আমি উঠিয়ে নেব। বেশি রকম লাল করতে যাবেন না, তাহলে সেক্ষেত্রে কালো হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগবে না, দেখা যাবে হালিমের টেস্টটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এই তো আমার পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে নেওয়া হয়েছে। কিছু পরিমাণের পেঁয়াজের বেরেস্তা আমি রেখে দিয়েছি। এখানে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে 2-3 মিনিট একটু ভেজে নেব ভালো করে। তো রাঁধুনি হালিম মিক্সের যে মশলার প্যাকেটটা আছে আমি পুরোপুরি সবগুলো দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি প্রায় 20-25টার মতো কাঁচামরিচ দিয়েছি। আমার একটু ঝাল পছন্দ হয়, সেই জন্য আমি ঝাল করে খাবো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন, পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। এখন আমি আগে থেকে নল্লিগুলো আগে কষিয়ে নেব, মাংসগুলো আমি পরে দেব, কেননা নল্লিগুলো সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। এখন আমি নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট একটু ভালো করে কষিয়ে নিব পানি ছাড়া। এখন পানি দিয়ে দিব কষানোর জন্য। পানি একেবারে ডুবন্ত করে দেব, যাতে করে উপর নিচ করে একেবারে সিদ্ধ হয়ে আসে। তো এখন আমি বলক ওঠার জন্য অপেক্ষা করছি। ঢেকে রেখে দেব প্রায় 25 মিনিটের জন্য। প্রথমে হাই হিটে রান্না করার পর লো হিটে রান্না করে নিব। এই পর্যায়ে রাঁধুনি হালিম মিক্সের যেই ডালের গুঁড়োটা আছে সেটা সবগুলো দিয়ে দিব। সেটা আমি হালকা গরম কুসুম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব প্রায় 20-25 মিনিটের জন্য, যাতে করে রান্না করার সময় খুব সফট হয়ে আসে। এটাকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে। তো এই পর্যায়ে আমার নল্লিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে কেটে রাখা মাংসগুলো দিয়ে নেব। এটাকে আমি 5-10 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি, যাতে করে সিদ্ধ হয়ে আসে। মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলার যে স্মেলটা আছে সেটা চলে যায়। যে কোনো ক্ষেত্রে মাংস যত বেশি কষাবেন সেটা খেতে তত বেশি মজা হবে। তো এই পর্যায়ে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আগে থেকে মিশ্রণটি আমি ডালের মিশ্রণ যেটা ছিল সেটা ঢেলে দিব। এটাকে একটু 2-1 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। আপনারা যেই পরিমাণের গাঢ় খাবেন বা পাতলা খাবেন সেই পরিমাণে পানিটা আন্দাজ করে দিয়ে নেবেন। আমার একটু পাতলা পাতলা ভালো লাগে, সেই জন্য আমি একটু পাতলা পাতলাই রাখবো। ঘন হালিম আমার খুব একটা বেশি ভালো লাগে না। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5-10 মিনিটের জন্য। হাই হিটে রান্না করব, দেখতেই পাচ্ছেন খুব বলক আসতেছে। আর হালিম খিচুড়ি এগুলো একটু হাই হিটে রান্না করলে খাবারটা খুব বেশি মজা হয়। আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি আলাদা একটা স্মেল আসার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার হালিম রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন এখানে আমি এক্সট্রা কোনো গুঁড়ো মরিচের গুঁড়ো দিই নেই, কেননা এই রাঁধুনি মিক্সের প্যাকেটে সবকিছু দেওয়া থাকে আর আমার এগুলো দিলে একেবারেই ভালো লাগে না। রাঁধুনি মিক্সের যে প্যাকেটটা দেওয়া থাকে সেই মশলার রান্নাটাই আমার খুব বেশি ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল আমার রাঁধুনি হালিম মিক্স, যেটা কিনা আপনারা রুটি কিংবা নান রুটি দিয়েও খেতে পারেন, পরোটা দিয়েও খেতে পারেন। আমার তো নান রুটি দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। তো এখানে আমি কিছুটা শসা, আদা কুচি, কাঁচামরিচ কুচি উপর থেকে বেরেস্তা দিয়ে নিলাম। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, যেটা আমি বাজার থেকে কিনে এনেছি এবং টেলে নিয়েছিলাম। আর এই তো 3 টুকরো লেবু দিয়ে পরিবেশন করে নিলাম। হয়ে গেল আমার গরম গরম শাহী হালিম। তো আপনারা এটা বাসায় তৈরি করে নিতে পারেন অতিথি আপ্যায়নে। শুধু ঈদ স্পেশাল নয়, যে কোনো সময় আপনারা এটা তৈরি করে খেতে পারেন, সন্ধ্যাকে বা বিকালের নাস্তায়। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমার রেসিপিটা কেমন হয়েছে এবং আমার মতো আপনারা রান্না করেন কিনা। নান রুটিটা আমি বাসায় তৈরি করে নিয়েছিলাম। ভিডিওটি খুব বড় হয়ে যাবে জন্য আমি রেসিপিটা দেখাইনি। আমার করা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। আমার চ্যানেলের সাথেই থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।